এই তো আমরা সিলেটে জাস্ট সন্ধ্যায় এলাম। যারা প্রথম ব্লগটি দেখেছেন তারা তো জানেন আসতে কি প্যারা ছিল। জি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে স্বাগত। তো সিলেটে এসেই আমরা উঠেছি এই হোটেলে, হোটেল ভ্যালি গার্ডেনে। এটা সিলেটের বিশ্ব রোড মীরা বাজার এলাকায় এই হোটেলটি। পুজোর সময় দীর্ঘ ছুটি, কাজেই এই সময় কোনো হোটেল পাওয়া বেশ কঠিন হয়ে যায়। কাজে অনেক খুঁজে আমরা এই হোটেলটি সিলেক্ট করেছি। চলেন দেখে আসি আমরা যে হোটেলটি নিয়েছি সেটি দেখতে কেমন। তো আমরা উঠেছি 908 নম্বর রুমে। তো রুমে ঢুকতেই রুমের কালার দেখে বেশ ভালো লাগলো। বেশ সুন্দর একটা হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে কম্বিনেশন। তো পর্দাটা খুব সুন্দর করে সেট করা। তবে এই রুমের একটি সমস্যা যে এখানে কোনো বারান্দা নাই, বাট রুমের ভিতর যে সোফাটি আছে এই সোফাটি দেখতে খুব ভালো লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুমের এই সাইডটাতে রয়েছে একটি অল ক্যাবিনেট। তো অল ক্যাবিনেটের ভিতরে আছে হ্যাঙ্গার। এখানে আপনারা বেশ কাপড় চোপড় রাখতে পারবেন। তাছাড়াও আছে জায়নামাজ সহ দু একটা জিনিস। এই তো রুমের এই সাইডটাতে রয়েছে খুব সুন্দর একটি কালারের চেয়ার। তাছাড়াও আছে আয়না আর একটি টেবিল। এখানে টেবিলে বসে আপনারা কাজ করতে পারবেন, আর মেয়েরা থাকলে তারা সাজতেও পারবে। এছাড়া এখানে কমপ্লিমেন্টারি হিসেবে চা, কফি, হোয়াইট সুগারও আছে। তাছাড়া একটা কেটলিও আছে, আপনারা চা খেতে পারবেন। আর এখানে আছে গ্লাস, তাছাড়া পানি দেয়া আছে, এগুলো দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা রুমে ঢুকেই দেখতে পাই আমাদের জন্য রয়েছে একটি প্লেটে ফ্রুটস। এখানে আছে কলা, আপেল, কমলা। তো ভালোই লাগলো। এছাড়া আছে রেস্টুরেন্টের মেনু বুক। আপনারা ঘরে বসেই খাবার অর্ডার দিতে পারবেন, আপনাকে রেস্টুরেন্টের ওরা সার্ভ করবে ঘরে এসে। অ্যান্ড এই পাশেও আরেকটি আয়না, তাছাড়াও টিভি আছে। এবং আমি তো বলবো যে বিছানায় এই ব্লু কালারটা কেন যেন খুব ভালো লাগছে। কালার কম্বিনেশনটা আসলেই খুব ভালো হয়েছে। তো এটা কাপল বেডরুম। এর পাশে আছে ফোন, জরুরি প্রয়োজনে রেস্টুরেন্ট অথবা রিসেপশনে ফোন করতে পারবেন। আছে ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড। চলেন দেখি ওয়াশরুমে। ওয়াশরুমটা বেশ ক্লিনই লাগছে। এছাড়াও এখানে আছে বেশ কিছু টাওয়েল। এছাড়াও আপনি হোটেলে প্রতিদিনের জন্য পাচ্ছেন টুথপেস্ট, টুথব্রাশ, সোপ অ্যান্ড শ্যাম্পু, এগুলো আপনারা পাবেন। এছাড়াও এই পাশে রয়েছে মিরর, হ্যান্ড ওয়াশ সহ বেশ কিছু। তো এই তো রুম প্লাস ওয়াশরুম দুটোই বেশ ভালো। এবং আমাদের আজকের দিনের জন্য পার ডে হিসাবে এই রুমের ভাড়া আফটার ডিসকাউন্ট 4200 করে, কাপল স্ট্যান্ডার্ড বেডরুম। তো রুমের বারান্দা না থাকলেও রুমটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। অ্যান্ড রুমের ডেকোরেশনটাও সুন্দর, স্পেশালি রুমের সোফাটা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড রুমের কালারটাও বেশ ভালো লেগেছে। তাছাড়া এসি তো আছেই। আমাদের রুমটা টপ ফ্লোরে, সো জানালা থেকে বাইরের দৃশ্যটা খুব ভালো লাগে দেখতে। অ্যান্ড আমরা এখন বের হলাম। আমরা একটু আগেই সিলেটে আসলাম, এখন এসে আমরা একটু নাস্তা করতে যাচ্ছি নিচে এই হোটেলেই।
রেস্টুরেন্টে ঢুকে আসলে চারপাশটার দিকে তাকিয়ে আছি, খুব সুন্দর ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন। আসলে হোটেলটি রেস্টুরেন্ট পর্শনটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড এখানে সকালে বুফে ব্রেকফাস্ট হয়। তো আমরা এখন তো সন্ধ্যা 7টা, তো আমরা সারাদিন তো জানেন, এর আগের ব্লগে হয়তো দেখেছেন যে আমরা জ্যামে ছিলাম, তো আমাদের একটু ক্ষুধা লেগেছে। কাজে আমরা এই খাবারগুলো অর্ডার দিলাম। এখানে আছে ভেজিটেবল পাকোড়া অ্যান্ড এগ চিকেন স্যান্ডউইচ, তাছাড়া এখানে ফ্রেঞ্চ ফ্রাইও আছে, আর চাও তো নিয়েছি। খেতে আসলে কে না ভালোবাসে, আসলে খুব মজা করে খাচ্ছি। সারাদিনের জার্নিতে ক্ষুধাটাও লেগেছে, আর ওদের পাকোড়াটা কিন্তু বেশ মজা হয়েছে। এভাবে সস দিয়ে মাখিয়ে খাবেন, দেখবেন আরো মজা। আসলে সারাদিনের জার্নিতে এত টায়ার্ড লাগছে যে খুব চুপচাপ বসে খাচ্ছি। এই তো এরপর নিলাম এগ চিকেন স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা দেখেই বেশ ভালো লাগছে, বাট খেয়ে লাগলো মোটামুটি লেগেছে ভালোই। ছুটির এই সময়গুলোতে ফ্যামিলি নিয়ে ঘুরবেন, মজার কোথাও খাবেন, তাতে পরিবারকেও সময় দেওয়া হবে আর নিজেরও ভালো লাগবে। ছেলে তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিবে না, তো আমি মাঝে মাঝে চুপচুপ করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, অ্যান্ড ভালোই লাগছে। চা বলতে আমি আসলে খুব কড়া চা খাই, তো চাটা দেখে বেশ ভালো লাগছে। আসলে চায়ের দেশে এসেছি, তো চা না খেয়ে তো হয় না, তো চা খেতে তো আসলে কার না ভালো লাগে। তো সারাদিনের টায়ার্ডনেস শেষে তো চাটা বেশ আমাদের মনটাকে সতেজ করে দিয়েছে। শেষের পরিবেশনা যাকে বলে। এখন আমরা একটু শপিংয়ে যেয়ে তারপর রাতের খাবারের জন্য ভাবছি পানশিতে যাব। এখানকার নাম করা পানশি অথবা পাঁচভাইতে, দেখা যাক কই যাই। পানশিতে এসে আসলে যে ভিড়, আসলে এক ব্যাচ খাবে আর আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন তাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। তাই আমরা ওখান থেকে বের হয়ে পাঁচভাইতে চলে আসলাম। তো পাঁচভাইতে এসে আমরা এই খাবারগুলো নিয়েছি। মাছের ভর্তা, পাঁচভাইতে সাতকরা দিয়ে বিফ নাম করা, তাই ওটাই আমরা সবাই নিলাম। এছাড়াও নিয়েছি রুই ফিশ কারি আর সাদা ভাত। মাছের ভর্তাটা মাখিয়ে খেলাম, ভালোই লাগছে। আর রুই ফিশ কারিটাও বেশ মজা হয়েছে, লেবু চিপে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। স্বাদটাও বেশ, রান্নাটাও ভালো। আর এরপরে নিলাম হচ্ছে বিফ। সাতকরাটা খেতে আসলে আমাদের দেশে যে লেবু খাই, লেবুর মতোই মেইনলি লাগে। তো সাতকরা দিয়ে বিফ খেলে আসলে লেবুর দরকার হয় না। ভালো লাগলো, আমাদের সবারই খেয়ে ভালো লাগলো। তো এই তো সবাই বললো এই দোকানের চা নাকি মজা, তাই আবার একটু চা খেতে বসলাম রাতের খাবার খেয়ে। আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো কিছু দেখার অপেক্ষায়।
অনেক ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম।